এই সুন্দর পরিবেশ দেখে আমার তো কবিগুরুর সেই বিখ্যাত গানটির কথাই মনে পড়ছে। জানি না আপনাদের কেমন লাগছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। জিয়া সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব এক স্নিগ্ধ গ্রাম্য পরিবেশ। যাচ্ছি এখন ঘুরতে, জোর দেখতে। জানি না এই জঙ্গলের মধ্যে দিয়ে, দুধারে জঙ্গল। এই যে এগুলো কি ফুল আছে, জঙ্গলি ফুল, কিন্তু দেখতে ভালো। তো যাচ্ছি সবাই মিলে, চলো দেখা যাক। সব আগে আগে চলে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। এই যে দেখাচ্ছি, সব আগে আগে দৌড়চ্ছে। মাইলকে মাইল শুধু মাঠ আর জমি, ফাঁকা জমি। আমাদের ওই সব জায়গায় এইসব মানে দেখাই যায় না, ফাঁকা কিছু বলে নেই। আর সব জায়গাতেই এখন মানে বাড়ি হয়ে গেছে, প্লট হয়ে গেছে, সব বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এইখানে সেই রকম কিছু ব্যাপার নেই। এখানে প্রত্যেকেরই প্রচুর 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 জমি জায়গা রয়েছে। এই যেগুলো সব ফাঁকা জমি রয়েছে। হ্যাঁ, দেখাচ্ছি আরো। আমরা সবাই মিলে হেঁটেই চলেছি। দেখুন চারপাশটা এতটা সুন্দর লাগছে, যেমনি গাছপালা, রাস্তাটা এতটা মানে ভালো লাগছে দেখে, খুব সত্যি চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। এখন একটা মানে অ্যাডভেঞ্চারে বেরিয়েছি আমরা। দুধারে বেশ জঙ্গল রয়েছে। হ্যাঁ, এই সব ইয়ার্কি করছে, বলছে বাঘ আছে এখানে, কিন্তু বাঘটা কিচ্ছু নেই বন্ধুরা। হ্যাঁ, এই যে সুন্দর দুধারটাই দেখতে পাচ্ছ, আর মাঝখান দিয়ে যে রাস্তা। হ্যাঁ, তো এই হলো আফ্রিকার জঙ্গলে যাচ্ছি আমরা। চলুন দেখাই আপনাদেরকে। চলে এসেছি, প্রায় জল দেখতে পেয়ে গেছি। আশা করছি এবার ভোরও দেখতে পেয়ে যাবো। মামা কত দূর? চলে এসেছি। এইটাই বলছে। চাষ তো দেখুন, চাষ তো নিলে এদিক থেকে দেখো, বন্ধুদেরকে দেখাচ্ছি জোর হাসি আসছে, বাচ্চারা একদম এক্সাইটেড, আমিও তার সাথে।
না না এই দেখুন, এইগুলো কিন্তু এই যে বেড়া বেঁধেছে, এটা তাল পাতার ডাল দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আমরা সাধারণত এরকম দেখে থাকি না। এই পুরোটাই কিন্তু এই বেড়াটা তৈরি করেছে তাল পাতার ডাটিটা দিয়ে। এখানে বড় বড় খেজুর গাছও রয়েছে, এখানে প্রচুর খেজুর হয় গাছগুলোতে। তো আমাদের জোর ঘোরা হয়ে গেল, এখন আমরা আবার বাড়ির পথে যাচ্ছি। এটা হচ্ছে আদিবাসী পাড়া। এই দেখুন, আদিবাসীদের যেটা ওরা যেটা আর কি বেশি পোষে সেটা হচ্ছে এই শূকর ছানা। তো এটা বাঁধা রয়েছে পাড়ায়। এই আদিবাসী পাড়ার এইটুকু জায়গার মধ্যেই দেখুন ছাগল ছানা রয়েছে। এইদিকে শূকর ছানাটা দেখো, শূকর ছানা। আবার ওদিকে রয়েছে মুরগি। নামিয়ে দাও বাবা, নামিয়ে দাও। এই যে শূকর ছানাটা ভয় পাচ্ছে, ও একদমই বোধহয় ছোট। এই পুরোটাই হচ্ছে গিয়ে আদিবাসী পাড়া। বাঘ ডাকলো। কথা দিতে হবে না। ধাওয়া দিবি না, ধাওয়া দিবি না। আমি ধরবো, আমি ধরি তো। দেখুন, এখানকার মহিলারা কিন্তু সব থেকে বেশি কর্মঠ হয়। এখানে মানে পুরুষদের কথা কি বলবো, তাদের থেকে মহিলারা কিন্তু বেশি কর্মঠ। আর এইখানে এই পাড়াতে পুরোটাই কিন্তু এরকম টালির চালের বাড়ি আর মাটির দেয়াল। এখানে প্রত্যেকটা বাড়িতেই এই একই জিনিস দেখতে পারবেন। আর প্রত্যেকটি বাড়ির মহিলারা সমানে কিন্তু মাটি দিয়ে এই জায়গাগুলো করছে। আর এদের সামনেই আসছে পৌষ পার্বণ, পৌষ পরব। তো এই যে বাচ্চারাও সব খেলছে। ভালো থাকবি। এ তুমি একজন লাগবি, লোক লোক লাগবি, লাগবে মাটি এখন কি ফটো করছি এখন কিছুই হয় নাই। মাটি লাগাবো, তখন তুলবি। এর উপর কি আলপনা হবে? সাদা মাটি লাগাবো, কালো মাটি লাগাবো। প্লাস্টার করা দেওয়ালের থেকে বেশি হবে। এর উপরে সাদা মাটি লাগানো হবে, তারপর কালো মাটি, তারপরে হচ্ছে এখানে আলপনা করা হবে। হ্যাঁ, এখানে গ্রামের লোকেরা এই যে দেখছেন, এই যে সাদা মাটি দিয়েছে এখানটাতে, এই জায়গাটাতে দেখা যাচ্ছে সাদা মাটি।
এই নিচটাতে আছে কালো মাটি। এই ঠিক আমাদের যেরকম সিমেন্টের বাড়ি হয় ঠিক ওই রকমই একই রকম হবে করে এই জায়গাটা আলপনা দিয়ে সুন্দর করে সাজানো হবে। এই প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এই রকমভাবেই বাইরেটা সাজানো থাকে আলপনা দিয়ে। এই যে এইটা আলপনা দেওয়া হয়ে গেছে, মানে অনেকটাই উপর দিকটা অনেকটা আলপনা করেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম জোর দেখার উদ্দেশ্যে। তো অনেকটা পথ হাঁটার পর আমরা জোর দেখতে পেয়েছি। আবার জোর দেখার পরে আমরা একটু ঘুরে নিয়েছি এই আদিবাসী পাড়া। তো আদিবাসীদের এই যে জীবনযাত্রা, এটাও আমরা খানিকটা দেখেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সত্যি এই নির্মল স্বচ্ছ পরিবেশ আমার তো মনটাকে একদম মুগ্ধ করে দিয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকটা পথ হাঁটার পরে বেশ ক্লান্ত লাগছে, কিন্তু মনটা এতটাই ভালো হয়ে গেছে যে সেই ক্লান্তি আর নেই। তো বন্ধুরা, এখন বাড়ি ফেরার পালা। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।